আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে। শীতকালীন একটা সবজি যেটা হচ্ছে কাঁচা টমেটো। আর এই কাঁচা টমেটোর রেসিপি হয়তো অনেকে অনেকভাবেই খেয়েছেন, তবে আমার মতো এভাবে একবার খেয়ে দেখতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে। আর আমি আজকে যেটা করেছি সেটা হচ্ছে কাঁচা টমেটো মলা মাছ দিয়ে চচ্চড়ি। আর এই চচ্চড়িটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো চলুন দেখতে থাকি কিভাবে করেছি। তো এখানে আমি মলা মাছ নিয়েছি, আর মলা মাছের মাথাগুলো ফেলে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা মাঝারি সাইজের আলু কুচি করে, আর দুটো কাঁচা টমেটো কুচি করে। তো এবার আমি একটা কড়াই নিয়েছি, আর এই কড়াই আমি আলুগুলো আগে দিয়ে দিচ্ছি। আমি যেই সাইজে আলু কুচি করেছি সেই সাইজে কাঁচা টমেটোগুলো কুচি করেছি, আর সবগুলো সবজি আমি কুচি করেছি মলা মাছের সাইজ করে। তো আমি কাঁচা টমেটো, আলু, পেঁয়াজ কুচি সব একসাথে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা পাকা মরিচ ফালি করে। আর কাঁচা পাকা মরিচের ঝালটা দিয়েই আমি এটা করব। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো গুঁড়া মরিচ ব্যবহার করব না। আর এই কাঁচা মরিচের ফ্লেভারটা প্লাস ঝাঁজটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া। আমি কিন্তু খুব অল্প মশলায় রান্নাগুলো করার চেষ্টা করি, আর অল্প মশলায় যে খুব সুস্বাদু রান্না করা যায় সেটা কিন্তু এইভাবে না করলে বুঝতেই পারবেন না। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ। এবারে আমি এই মশলাগুলো সবজি, আর এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাছগুলো পরবর্তীতেও দিতে পারেন ভালো করে মেখে নিয়ে, তবে আমি একসাথে দিয়ে মেখে নিচ্ছি। তো খুব ভালো করে মেখে নিতে হবে মশলাগুলোর সঙ্গে, যেন কোনো দিক থেকে মশলা লাগেনি এরকমটা যেন না থাকে। আর ভালো করে মশলাটা মাখিয়ে নিলে এটা টেস্টটা খুব ভালো আসে। তো এই চচ্চড়িটা রান্নার আসল টেস্টটাই হচ্ছে মাখানো। তো এখানে আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, আর এটাতেই কিন্তু হয়ে যাবে, আর লাগবে না পানি। এবারে আমি ঢেকে দিয়ে মিডিয়াম চুলার আঁচ রেখে আমি এটা রান্না করব। আর 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে তারপর আমি উলট পালট করে দিব। এতে করে নিচেরগুলো উপরে আর উপরেরগুলো নিচে নেমে যাবে, এতে করে খুব ভালো করে মশলাগুলো মিশে যাবে। তো এই কাঁচা টমেটোর রেসিপি হয়তো অনেকে অনেকভাবে খেয়েছেন, তবে আমার মতো একবার এভাবে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, তার অনুরোধ রইল আপনাদের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনারা অন্য কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমার এই রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে, দেখুন খুব অল্প সময়ে খুব সহজভাবেই কিন্তু এই চচ্চড়িটা করে নেওয়া যায়। আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, একদম শুকনো শুকনো। আর এই চচ্চড়িটা কিন্তু রুটি পরোটার সঙ্গেও খেতে দারুণ লাগে। তো হয়ে গেল আমার কাঁচা টমেটো মলা মাছ দিয়ে চচ্চড়ি। তো আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আবারও আপনাদের সামনে। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।
আল্লাহ হাফেজ।